আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বৃষ্টিপাত ইতিমধ্যে আরও কিছুটা হবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এমন পরিস্থিতি রয়েছে, তবে আগের থেকে পরিস্থিতি কি উন্নতি হবে নাকি একই রকম চলবে, এই ভিডিওতে আমরা আলোচনা করে দেব। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আবার নতুন করে মেঘ হতে শুরু করেছে, বৃষ্টিপাত লাগাতার চলছিল, তাতে কি হতে চলেছে সেটাই আমরা দেখাবো। আর কতটা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর সংলগ্ন বিহারে যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল, তাতে এই মুহূর্তে সতর্কতা আর কতটা রয়েছে। প্রচুর পরিমাণে জল কিন্তু আসছে, নদীর জলস্তর বাড়ছে, এদিকে ডিবিসি থেকেও জল ছাড়া হচ্ছিল। সেখানে কি কি অবস্থা আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি, দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে লাগবে। আর ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যে আরও কিছুটা সরে গেছে দক্ষিণ পশ্চিম দিকে, এবারে সেটা কিন্তু রিকার্ভ হবে, সেটা কিন্তু এদিকে ঘুরে আসবে, এমনটাই বলেছে আবহাওয়া দপ্তর। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু হালকা হয়ে গেছে ঘূর্ণিঝড় শক্তি, এমনটাই বলা রয়েছে। আমরা একে একে দেখাচ্ছি আবহাওয়া দপ্তর আপডেটটা, তাহলেই বুঝে যাবেন। তারপর আমরা এখান থেকে শুরু করব। আজ আপনার এলাকায় কি আকাশ মেঘলা নাকি বৃষ্টিপাত হচ্ছে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে থাকবেন। এবং এই এত বৃষ্টিপাতের ফলে আপনার এলাকায় কোনো কি ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আমরা প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের 5 তারিখ রাতের বেলাতে যে আপডেটটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু পূর্ব ভারতে কি অবস্থা হতে চলেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং সিকিমের দিকে প্রবল বর্ষণের যে আশঙ্কা ছিল, সেটাতে অনেকটাই মোটামুটি হয়েছে। এবারে আর যে ব্যাপারগুলো হবে সেটা এখানে বলা হচ্ছে যে ভারী অতি ভারী বৃষ্টিপাত, যেমন বিহারের দিকে বলা হয়েছিল, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 5 তারিখ পর্যন্ত ছিল, এগুলো সবই 5 তারিখ পর্যন্ত ছিল। কিন্তু উত্তরবঙ্গে এবং সিকিমে 6 তারিখ আরেকটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এবার একটু কমে যাবে, যে ভারী অতি ভারী বৃষ্টিপাতগুলো হচ্ছিল প্রচুর পরিমাণে, সেগুলো একটু কমে যাবে। তবে এখনো কিন্তু আগামী 3 থেকে 4 দিনে পূর্ব ভারত এই সমস্ত এলাকাতে কিছুটা বৃষ্টিপাত এখনো থাকবে, বেশিরভাগ অংশে এখনো বৃষ্টিপাত, মেঘলা আকাশ আমরা দেখতে পাবো কিছুটা। তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে এমন সম্ভাবনাই রয়েছে। উত্তর পূর্ব ভারতে কিন্তু এখন 6 তারিখ থেকে 11 তারিখের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে কিছুটা বৃষ্টিপাত থাকবে। মণিপুরের দিকে 8 এবং 9 কিছুটা বৃষ্টিপাত হবে। মিজোরামের দিকে 8 তারিখের দিকে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। অতি ভারী বৃষ্টিপাত এখন আর অধিকটা নাও হতে পারে, একটুখানি কমার দিকে কিন্তু থাকবে, কারণ ঘূর্ণাবর্ত যেগুলি ছিল, যেই সিস্টেমগুলির ফলে নিম্নচাপ যেটা একটু দুর্বল হয়েছে, তার ফলে যে বৃষ্টিপাতগুলো হচ্ছিল তাতে একটুখানি কমতি লক্ষ্য করা যাবে। আমাদের আর বর্ষা বিদায় পর্ব এখন থমকে আছে, যেখানে ছিল সেখানেই আছে। আর 2-3টি দিন পরে হয়তো পরিস্থিতি কিছুটা অনুকূলে যেতে পারে। এবারে আমাদের যে পরিস্থিতিটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 4 থেকে 5 তারিখের মধ্যে পরিস্থিতি অনুকূলে থাকবে। দক্ষিণ পশ্চিম যে আমাদের মৌসুমি বায়ু যেটা চলছিল আর কি, মানে বর্ষা বিদায় পর্ব আবার শুরু হবে, এমনটাই বলা হচ্ছে। আর ঘূর্ণিঝড় শক্তি যেটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবে ছিল, সেটাও কিন্তু ইতিমধ্যে অনেকটা দুর্বল হয়ে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে, যা বোঝা যাচ্ছে। এবং এটা এবারে কিন্তু রিকার্ভ করবে পূর্ব দিক বরাবর, যেটা আমাদের ভারতের দিকে একটুখানি ঘুরে আসার সম্ভাবনা। তবে ওই পশ্চিম মধ্য মধ্য এবং সংলগ্ন যে উত্তর পূর্ব পশ্চিম আরব সাগর রয়েছে সেইখানটাতে, এবং তারপরে 7 অক্টোবরে এটা শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে হয়তো পরিণত হবে। অর্থাৎ এখনো তার কিন্তু খেলা চলছে, কিন্তু সমস্তটাই সাগরের মধ্যে চলছে, আরব সাগরের মধ্যে। এবারে আপনাদের যেটা দেখাবো, ইতিমধ্যে একটা পশ্চিমী ঝঞ্ঝা উপস্থিত হয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে, ওই সাইড ধরে আফগানিস্তানের কাছ থেকে। আর ঘূর্ণাবর্ত, যেই নিম্নচাপটা ছিল সেটার পরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আবার ছিল, যার জন্য অনেক বৃষ্টিপাত হচ্ছিল। তো উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত ছিল, এবং এর পাশাপাশি আমাদের উত্তর বিহার এবং সংলগ্ন এলাকা থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত হচ্ছিল। এর জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ বৃষ্টিটা হচ্ছিল আর অনেকটা। এর পাশাপাশি ঝাড়খণ্ডের উপরও বৃষ্টিটা হচ্ছিল। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা 6 তারিখের দিক থেকে আসছে। আর জম্মু কাশ্মীরের কাছে একটি ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার জন্য তৈরি হয়েছে। আচ্ছা, এর প্রভাবে দেখুন এই যে অ্যালার্টগুলো দেওয়া ছিল, যেমন রেড অ্যালার্ট উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয় দেওয়া ছিল, এইগুলো বিহারে দেওয়া ছিল অরেঞ্জ অ্যালার্ট, এইগুলো দক্ষিণবঙ্গে ছিল ভারী বৃষ্টিপাতের সতর্কতা, ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা ছিল, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো কিছুটা 6 তারিখের দিকে। এখানে কিন্তু আমরা একটু দেখে নেব যে
একটু কিন্তু কমে যাবে। এই যে হোয়াইট স্প্রেডটা ছিল সেটা কিন্তু একটুখানি ফেয়ারলি হোয়াইট স্প্রেড চলে যাবে, অর্থাৎ এই যে দেখুন আকাশি কালার হয়ে গেছে, নীল কালারগুলো, অর্থাৎ অনেক কিছু কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগের থেকে শুরু করে এই আমাদের এখানে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এখানে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা আসছে, শিলাবৃষ্টি সহ বৃষ্টিপাত কিছুটা ঢুকতে চলেছে, যেগুলো ইতিমধ্যে আস্তে আস্তে আসতে চলেছে, সেগুলো হয়তো দেখা যাবে 6-7-এর মধ্যে আস্তে আস্তে। তাই বৃষ্টিপাত কিছুটা ওই দিক থেকে আসবে। আর যেটা হবে আমাদের এই যে পূর্ব ভারতে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা, এবং উত্তর পূর্ব ভারতে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট কিন্তু উঠে যাচ্ছে। এখানে বৃষ্টিপাত এবার একটুখানি ধরবে, কিছুটা ধরবে, হয়তো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সাইডে কিছু কিছু জায়গাতে এখনো হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত একটু আধটু হবে। এটা 7 তারিখ থেকে আরও কিছুটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা। দেখুন 7 তারিখের দিকে কিন্তু আর উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিকে কিন্তু আর ভারী বৃষ্টিপাত হবে না। যেমন স্ক্যাটার্ড বৃষ্টিপাতগুলো অনেক কম এলাকাতে থাকবে। তার মানে ওই দুর্যোগপূর্ণ ব্যাপার যেটা ঘটেছে বা ঘটার সম্ভাবনা যেগুলো ছিল সেগুলো কিন্তু এবারে কিছুটা মানে অনেকটাই কমে যাবে, এই সম্ভাবনায় রয়েছে। তবে হালকা ফুলকা বৃষ্টিপাত এখনো থাকবে, কারণ অনেক জলীয় বাষ্প রয়েছে। 8 তারিখ থেকে আমরা দেখবো যে অনেক লাইট হয়ে গেছে, মানে ভেরি লাইট, শুধু মাঝে মাঝে হয়তো একবার দুবার একটু মেঘলা আকাশ হলো, এক পশলা বৃষ্টিপাত, এরকমভাবে আপাতত কিন্তু সম্ভব। 9 তারিখে আরও পরিষ্কার হয়ে যাবে ভারতের পশ্চিমবঙ্গগুলো থেকে। দেখুন এগুলো থেকে শুকনো আবহাওয়া, এই জন্যই এখান থেকে মোটামুটি 8 বা 9 থেকে বর্ষা বিদায় পর্বটা এখানে কিন্তু শুরু হবে। এবারে দেখে নেব যে পশ্চিমবঙ্গে কি অবস্থা চলেছে। দেখুন ইতিমধ্যে যে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট ছিল ওয়েস্ট বেঙ্গলে, সেটা 6 তারিখ সকাল পর্যন্ত। আমরা যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন 6 তারিখ এই দিকটাতে দেখুন 6 তারিখের চিত্রটা যেটা 8:30 থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার, এখানে কিন্তু অ্যালার্ট কমেই যাচ্ছে। শুধুমাত্র কিছুটা আলিপুরদুয়ার এবং ভুটান এই সাইডে কিছুটা কিন্তু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনাগুলি থাকছে, তবে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত আর হতে পারে। সুতরাং আর ভারী বৃষ্টিপাত হয়ে যে আরও দুর্যোগ পরিস্থিতি তৈরি করবে সেটা কিন্তু নয়। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ভারী বৃষ্টিপাত ছিল 6 তারিখ সকালবেলা পর্যন্ত। তারপরে কিন্তু 6 তারিখের পর থেকে আমরা বা 6 তারিখ থেকেই আমরা দেখবো যে সেগুলো কিন্তু অনেকটা কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গে যে ঝড় বৃষ্টিপাতের যে ব্যাপার ছিল, যে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হচ্ছিল, মেঘ হচ্ছিল, সেগুলো কিন্তু কিছুটা কমে গিয়ে অনেকটা হালকার দিকে একটু আসবে। মানে মেঘ হবে, উপকূলবর্তী জেলাগুলি থেকে একটু মেঘ আসবে, ধীরে ধীরে ঢুকবে, মাঝে মাঝে আসবে, সেগুলো সকালের দিক থেকে পর থেকে আসে, যেটা হবে দুপুরবেলার দিকে সামান্য সামান্য হবে, এদিক ওদিক করে, কোথাও বেশি কোথাও কম করে। 7 তারিখে সেটা আরেকটু কমে যাবে। 7 তারিখ থেকে 8 তারিখে দেখুন যারা উত্তরবঙ্গে বিশেষ করে এই যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকছে না, এবং 8 তারিখে আরও কমে যাবে, শুকনো হতে শুরু করবে, দক্ষিণবঙ্গেও শুকনো হতে শুরু করবে। তবে সামান্য সামান্য যে বৃষ্টিপাত 8 তারিখ পর্যন্ত থাকবে এমনটা কিন্তু এখানে রয়েছে, সেটাকেও আপনাদের দেখিয়ে দিলাম। এবারে একটু ডিবিসির খবরটা দিয়ে দেবো। ডিবিসি থেকে যে জল ছাড়া হচ্ছিল সেখানে দেখুন 5 তারিখ কিন্তু সন্ধ্যে 7:46 থেকে 64,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, যেগুলি পরবর্তী ক্ষেত্রে আমাদের আমতার দিকে পৌঁছাবে 8 তারিখ মোটামুটি রাত্রি 8টার মধ্যে, যেগুলো সদরঘাট, সুরেকালনা, চাপাডাঙ্গা হয়ে যাবে 7 তারিখে, এবং 8 তারিখে সেটা হাওড়ার আমতাতে পৌঁছাবে। 64,000 কিউসেক হারে মাইথন পাঞ্চেত ওখান থেকে, ঝাড়খণ্ড ওখান থেকে ডিবিসি থেকে জলটা ছাড়া হচ্ছে। আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ঘূর্ণিঝড় শক্তি এই জায়গাতে অবস্থান করছিল, সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়েছে বলে দেখা যাচ্ছে। এই ওমানের আশেপাশে তার মেঘের চিত্র, বাকি কিন্তু আরব সাগরে দেখুন সেভাবে মেঘ নাই। যদি অবস্থা বলেছে সেটা রিকাপ হয়ে কিছুটা আসবে, হয়তো এই জায়গাতে কিছুটা চলে আসতে পারে দুর্বল হয়ে। আর এদিকে আমাদের বাংলার চিত্রটা দেখুন, বাংলার চিত্র কিন্তু দেখা যাচ্ছে যে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ সহ এবং বাংলাদেশের এই খুলনা, বরিশালের দিকে মেঘ কিন্তু আস্তে আস্তে নতুন করে এই জায়গাগুলোতে জমায়েত হচ্ছে, এই জায়গাগুলোতে মেঘলা আকাশ, এবং সেখানে বৃষ্টিপাতও কিন্তু টুকটাক করে চলছে। আর ভেতরের দিকে ঝাপসা ঝাপসা আকাশ রয়েছে, কোথাও হয়তো হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে। পরের দিকে কিন্তু এখানে নতুন করে মেঘ আবার তৈরি হওয়ার সম্ভাবনা কিছুটা থাকবে, তাই বৃষ্টিপাত কিছুটা রয়েছে, একদম নেই বলা যাবে না। আর এইখানে যে ঘূর্ণাবর্তগুলি ছিল বিহারের কাছে, যে গভীর নিম্নচাপ দুর্বল হয়ে শুষ্ক নিম্নচাপ, তারপরে ঘূর্ণাবর্ত নিম্নচাপ আকারে রয়েছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছে। কিন্তু এখনও তার টানে কিছু মেঘ কিন্তু থাকবে, আসাম, মেঘালয় এবং তার সঙ্গে বাংলাদেশ, তিস্তা নদীর জল ইতিমধ্যে অনেকটাই কিন্তু বেড়ে গেছিল। এখন ভুটানেও প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, সুতরাং এখনও যে পরিস্থিতি খুব সুবিধাজনক আছে তা নয়। দার্জিলিংয়ের দিকে, কালিম্পংয়ের দিকে, ওই দিকগুলোতে কিন্তু এখনও বেশ কিছুটা পরিস্থিতি অনুকূলে নেই। তবে
ধীরে ধীরে স্বাভাবিক হবে। তবে বৃষ্টিপাত এখন কিন্তু আগের থেকে একটু কমার দিকেই থাকবে। আমাদের একটা জায়গা ক্লিক করে দেখাচ্ছি, যখন এই যে দার্জিলিংটাই আমাদের ক্লিক করে দেখাচ্ছি, এখানে যে বৃষ্টিপাতের ফোরকাস্ট দেখে নিন 6 তারিখ। দেখুন মোটামুটি বৃষ্টিপাতগুলো অনেকটাই কমের দিকে দেখা যাচ্ছে। 6 তারিখের দিকে কিন্তু একটু আংশিক মেঘের আকাশ বেশিরভাগ অংশে থাকতে পারে, একটু ফগি ওয়েদার থাকতে পারে। তার পাশাপাশি 7 তারিখের দিকে যেটা হবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে সামান্য কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত। 8 তারিখের দিকে একটু আধটু বৃষ্টিপাত থাকবে, কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়। 8 তারিখ 9 তারিখ পর্যন্ত থাকবে। আবার এই 9 তারিখের পরের দিক থেকে 10 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত একটু বাড়বে, 9, 10 এরকম। আবার 11 একটু কম থাকবে, আবার হয়তো 12 তারিখের মধ্যে কিছুটা বাড়বে। দিয়ে 14, 15 দিকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। 14 থেকে 19 আপাতত কোনো বৃষ্টিপাত ছাড়াই দার্জিলিংয়ের পরিস্থিতি থাকবে এমনটা দেখা যাচ্ছে এখান থেকে। এটুকু আমাদের মোটামুটি দেখিয়ে দিলাম। এবারে বাকি কোথায় কি হবে সেটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। বৃষ্টিপাত এবারে দেখাবো একটুখানি, অল্প করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ইতিমধ্যে যে ঘূর্ণাবর্তগুলো ছিল আর এই যে ঘূর্ণিঝড়টা করে দেখিয়ে দিয়েছেন, ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে এদিকে মেঘে সরে একটু করে আসবে। এই যে পড়েছে পূর্ব দিকে আসবে, তো এইখানে এসে কিন্তু এটা দুর্বল হয়ে যাবে। এই জায়গাতে ঘূর্ণা বর্তমান 8 তারিখ 9 তারিখের মধ্যে এটা একদম মোটামুটি ফিনিশ, যা বোঝা যাচ্ছে। এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ দেখুন। শুক্রবার 10 তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সেরকম কিন্তু বৃষ্টিপাত নেই, কিন্তু বর্ষাবিদায়টা তখন থাকবে, হবে না, বর্ষাবিদায় তার পরে হবে। তো ইতিমধ্যে 6 তারিখের যে পরিস্থিতি দেখুন, দক্ষিণবঙ্গে মেঘ কিছুটা সকালের দিক থেকে হয়ে যায়, পরের দিকে যেটা হবে সেটা আমরা বলছি। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরামে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে এখানে ছবির সঙ্গে একটু অদল বদল বাস্তবে পাবেন। তবে উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত অন্যান্য জায়গার তুলনায়। উড়িষ্যার দিকেও থাকবে এমন সম্ভাবনাই রয়েছে। সকালে দিকে কিছুটা ছিল আর কি, যেগুলো মেঘ হয়েছিল, এইগুলো যে মেঘগুলো দেখিয়েছিলাম উপকূল চিত্রে, এরকমভাবে। উত্তরবঙ্গ তখন বৃষ্টিপাত কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না, যদিও টুকটাক ভারী বৃষ্টিপাতে বলেছে আলিপুরদুয়ারের দিকে, কিন্তু সেরকম নাও হতে পারে। মোটামুটি পরিস্থিতি ঠিকই থাকবে। ওই পরের দিকে হয়তো কিছু বৃষ্টিপাত একটু আধটু আসবে, এই সম্ভাবনাই রয়েছে। এর পাশাপাশি 7 তারিখের দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা উপকূলবর্তী জেলাগুলিতে, কলকাতা সহ, এবং ঢাকা, খুলনা, বরিশাল এবং ত্রিপুরার দিকগুলোতে কিছুটা পাওয়া যাবে। মিজোরামের দিক পর্যন্ত, ময়মনসিংহ, সিলেট অল্প স্বল্প বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে। 8 তারিখের বৃষ্টিপাত অনেকটাই কিন্তু লাইট হয়ে যাবে, কিন্তু টুকটাক ওই যে বললাম হতে পারে, এখনো থাকবে। এই যে উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া বা কলকাতা, হাওড়া আশেপাশে কিছু বর্ধমানের দিকগুলোতেও, বীরভূমের দিকেও 1-2 পশলা বৃষ্টিপাত এই 6, 7, 8 কিন্তু কিছুটা থাকবে। এই আর কি রয়েছে আপডেট। ধন্যবাদ।